প্রত্যেকটা দেশ তার তার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাঠিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা আপনাদের সঙ্গে আগামীতে পথ চলতে চাই। আপনি সবার সঙ্গে শত্রুতা করে দেশ চালাতে পারবেন না, সবাইকে নিয়ে আপনাকে দেশ চালাতে হবে। হ্যাঁ, আপনি আপনার পার্সোনালিটি ঠিক রাখবেন। যেটা খালেদা জিয়া বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। বন্ধুত্ব সবার সঙ্গে থাকবে। বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজকে লাখো মানুষের ঢল নেমেছিল। ঠিক একইভাবে আমরা দেখেছি যে পাকিস্তানের যিনি স্পিকার তিনি এসেছেন, ভারত, নেপাল, ভুটান, সার্কভুক্ত যে 6 দেশ সেখানকার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং সেই সাথে রাজনীতিবিদরা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাতে এসেছিলেন ঢাকার প্রায় 33টি মিশনের কূটনীতিকরা। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এটা কিন্তু খালেদা জিয়ার অতীত তো এখানে আছেই। উনি আমাদের এতবারে প্রাইম মিনিস্টার, 3বারে প্রাইম মিনিস্টার ছিলেন, উনি খুব ভালো রাজনীতিবিদ ছিলেন। কিন্তু তারও চেয়ে বড় কথা কি জানেন, এটা বাস্তবতা। সেটা হলো গিয়া উনি একটা বড় দলের নেত্রী ছিলেন এবং এমন একটা বড় দলের নেত্রী যে দলটা আগামীতে ক্ষমতা আসবে বলে অনেকে মনে করেন এবং ওনাদের এই আসা যাওয়া দেখে আমার ধারণা হচ্ছে হয়তো ওনারাও ভাবেন যে এই দলটা আগামীতে ক্ষমতায় আসতে পারে। এখন যদি এই দলটা আগামীতে ক্ষমতায় আসে তাহলে তারা তো চাইবেই যে এই সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক। কারণ ভারত, দেখেন আপনি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু মানে কেবল ভারতের বলেই না, এই সময়ে কিন্তু সারা দুনিয়ার প্রেক্ষিতে উনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভারতের অনেক রাজনৈতিক সমস্যার সমাধান উনি করেন কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে, চীনের সঙ্গে, আমেরিকার সঙ্গে। উনি খুব ব্যস্ত মানুষ এবং এর মধ্যে উনি এখানে এসেছেন। এটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে আমাদের দেশের আগামীতে রাজনীতি কেমন হবে, আমাদের দেশের সঙ্গে অন্যান্য আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে। এগুলো কিন্তু অনেক কিছু এখানে কিন্তু ইঙ্গিত করে। আপনি দেখেন একমাত্র সব দেশেরই, আপনার নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এদের সবারই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। পাকিস্তানের স্পিকার এসেছেন এবং মালদ্বীপের একজন মন্ত্রী এসেছেন, উনি আবার প্রেসিডেন্টের বিশেষ দূত সেই হিসেবে এসেছেন। তার মানে প্রত্যেকটা দেশ তার তার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাঠিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা আপনাদের সঙ্গে আগামীতে পথ চলতে চাই। এবং তারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে তার দেশের থেকে তার দেশের শোক বার্তা দিয়েছেন, হস্তান্তর করেছেন। এগুলো আমি মনে করি ভাই ইতিবাচক দিক। এখন এর মধ্যে হয়তো কেউ কেউ থাকবেই যে না, ভারতের লোক কেন আসলো, তাকে অ্যারেস্ট করা হলো না কেন, এরও বলতে পারে। ভাগ্য ভালো যে আমাদের একজন ওই পীর আছে না বিদেশের থাকে, যে সে তো তার যদি ফেসবুক খোলা থাকতো হয়তো বলতো জয়শঙ্করকে কেন অ্যারেস্ট করা হলো না, সেটাও বলতে পারতো। এই উন্মাদগুলি এরকম করতে পারে। বাট বিষয়টা জানেন যে এইটা হলো আমাদের জন্য ইতিবাচক দিক। আপনি সবার সঙ্গে শত্রুতা করে দেশ চালাতে পারবেন না, সবাইকে নিয়ে আপনাকে দেশ চালাতে হবে। হ্যাঁ, আপনি আপনার পার্সোনালিটি ঠিক রাখবেন। যেটা খালেদা জিয়া বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। বন্ধুত্ব সবার সঙ্গে থাকবে, কিন্তু আমি কারো প্রভুত্বকে স্বীকার করব না। এই যে সিট দ্বারা সোজা করে বলতে পারার যে দক্ষতা, বলতে পারার যে সাহস, সেই সাহসটা আগামীতে আর দেখাবে। এবং আমি মনে করি এটা আমাদের জন্য খুব ইতিবাচক। তারা যে আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এটা আমাদের জন্য একটা ভালো ইঙ্গিতপূর্ণ। আমরা একেবারে ছোট করে জানতে চাইবো ভাইয়া, বাংলাদেশকে নারী নেতৃত্ব শূন্যের দিকে চলে গেল? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনার প্রশ্ন। কারণ আমাদের এখানে অনেক দিন কিন্তু আমরা নারী নেতৃত্বের মধ্যেই ছিলাম। আগামীতে সেটার সম্ভাবনা কতটুকু থাকলো আর, কারণ উনি তো চলেই গেলেন। শেখ হাসিনাও খুব সহজে বিদেশে ফিরতে পারবেন বলে আমি মনে করি না। আর তাছাড়া এখন তো আর দৃশ্যমান অন্য অন্য নেতৃত্বের মধ্যে নারী নেতৃত্ব নাই। যদি আমি জামাতে ইসলামকে বড় দল ধরি, তো জামাতে ইসলামে তো নারী নেতৃত্বে কোনো নমুনা দেখতে পাচ্ছি না, বিএনপিতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা মানে নারী নেতৃত্ব মানে প্রধানমন্ত্রী হতে হবে, শীর্ষ নেতাই হতে হবে, সেটা যদি নাও বলি, অন্ততপক্ষে প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে আরও যত নেতা আছে তাদের মধ্যে 2-1 নারী থাকলে মনে হয় আমি একটু স্বস্তি পেতাম। এটা এখন কিভাবে রাখবেন ওনারা জানেন, ওনারা যদি মনে করেন রাখবেন তাহলে ভালো হবে আর কি। বাট এটা একটু হতাশার কথা।